পুলিশ প্রশাসন ছাত্রলীগকে সামনে দিয়ে কেন পিছনে চলো বলো? পুলিশকে আমরা আপনারা দেখেছেন আমাদের সাথে যারা ছিলেন, আমরা কিন্তু ছাত্রলীগদেরকেও যারা ছিল তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছি। এটা আমার সাথে অনেকেই ছিল, তারাও দেখে যেতে আমরাও চাইনি যে তারা আমাদের পাশে কিংবা আমাদের পিছন থেকে বা সামনে থেকে তারা আমাদের সাথে থাকুক, এটা কিন্তু আমরাও চাইনি। আচ্ছা, আপনারা বললেন যে আইনগত ব্যবস্থা নেবেন, যেহেতু করছিল ছাত্রলীগ তাদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে, এই জন্য তারা সেখানে তারা গেছে। ছাত্রলীগের সম্পর্কে একটু বলবেন, মানে আসলে কি অনেক পরে এসে 3টার দিকে 12টা থেকে তারা অবস্থান নিয়েছে এবং 3টার দিকে কিন্তু তারা ছাত্রলীগের ছেলে পেলে তারাও চেষ্টা করছে তাদেরকে বুঝিয়ে প্রথম দিকে রাস্তা থেকে সরে দাঁড়ানোর জন্য, কিন্তু তারা এক পর্যায়ে কিন্তু ছাত্রলীগের ছেলেদের সাথে তারা সংঘর্ষে জড়িয়ে যায়। আচ্ছা, আমি একটু জানতে চাই, সামনে আমরা দেখেছি যে ছাত্রলীগ আপনাদের সাথে থেকে অনেক সময় বিরোধীদের উপরে সেই ক্ষেত্রে আমরা কিন্তু নিবৃত্ত করার চেষ্টা করি, কোনো ব্যবস্থা গ্রহণ করেন আমরা এই ক্ষেত্রে নিবৃত্ত করার চেষ্টা করছি। যে অভিযোগটি ছিল সেটা হচ্ছে আপনারা ওই সাইডেই ছিলেন এবং সেই সাথে তাদের সবচেয়ে বড় অভিযোগ আপনারা ওই সাইড থেকে অনেকটাই নিশ্চুপ ছিলেন। এই জিনিসটি কেন এবং এই ব্যাপারটা একটু বিস্তারিত আমাদের ক্লিয়ার করবেন। এখানে দেখেন আমরা কিন্তু উভয় পক্ষকে বারবার বলছি, উভয় পক্ষকে কিন্তু আমরা বারবার বুঝিয়েছি, উভয় পক্ষকে কিন্তু শান্ত করার চেষ্টা করেছি। আমরা কিন্তু শেষাবধি আমরা কিন্তু সেটা শেষে পেরেছি এবং অনেক পরে, প্রথম দিকে কিন্তু আমরা পারিনি এবং তারা কিন্তু অনেক ভায়োলেন্ট ছিল। এমনকি আমরা যখন তাদেরকে বোঝানোর জন্য সামনে চলে আসি তখন কিন্তু তারা আমাদের উপরও তারা ইট পাটকেল করেছে। আমি নিজেও কিন্তু আমার হেলমেটের উপর একাধিক ইট করেছে। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা ছাত্রলীগ এবং কোটা বিরোধী সহিংসতায় জড়িয়েছে, আপনারা কি এটা তদন্তের অনুসন্ধানের বিষয়? শুধু কি কোটা বিরোধীদের প্রতি আইনগত ব্যবস্থা নেবেন না? এটা অনুসন্ধানের বিষয়, এখন আমরা এগুলো নিয়ে এখন কাজ করবো। রাস্তার মধ্যে তারা অবস্থান নেয়, আমরা কিন্তু সকাল সেই 11-12টা থেকে তাদেরকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছি রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু রাস্তা ছাড়েননি এবং তারা এক পর্যায়ে আরো বেশি ভায়োলেন্ট এবং অ্যাগ্রেসিভ আকার ধারণ করে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে ঢাকা কলেজ কেন্দ্রিক 2জন মারা গেছে, 2জন তাদের আক্রমণে 2জন মারা গেছে। আমরা এছাড়া আমাদের যেখানে একটা বক্স রয়েছে, বক্সটা কিন্তু তারা ভাঙচুর করেছে এবং তাছাড়া অসংখ্য গাড়ি কিন্তু তারা এখানে ভাঙচুর করেছে। টিটিসির মধ্যে কিন্তু তারা আগুন দিয়েছে, ভিতরে বাস ছিল এবং অন্য কয়েকটা ট্রান্সপোর্টে তারা আগুন দিয়েছে। এমনকি সেখানে তারা কিন্তু এই যে মহিলাদের যে হোস্টেল সেখানে তারা তাণ্ডব চালিয়েছে। তো সবকিছুর পরেও আমরা কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করে তাদেরকে সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি। ডেফিনেটলি আমরা বিভিন্ন ভাবে কোনো প্রকার বল প্রয়োগ না করে তাদেরকে কিন্তু শান্ত করার এবং রাস্তা ছেড়ে দিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে তাদের যে বিক্ষোভ সেটা যদি তারা করতে চায় সেটা করার জন্য তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি। সবশেষে যে আপনারা জানেন যে এখন থেকে প্রায় 10 মিনিট পূর্বে তারা আমাদের সাথে কথা বলে এবং আমাদের কথার প্রেক্ষিতে তারা রাস্তা ছেড়ে দেয় এবং রাস্তা ছেড়ে দিয়ে তারা চলে যায়। শান্ত করার প্রক্রিয়াটা বলেন। আমরা তাদের সাথে কথা বলেছি এবং বিভিন্নভাবে তাদের বোঝানোর চেষ্টা করেছি যে তারা এখানে আপনারা দেখেন যে রাস্তার মধ্যে যে গাছগুলো তারা ভেঙেছে, রাস্তার পাশে বিভিন্ন ধরনের স্থাপনায় তারা আগুন দিয়েছে। টিটিসি